ভিখিরির মতো দুহাত বাড়িয়ে দিয়েছেন আমার মা। জীর্ণ কাপড়ে ইতস্তত কিছু তালি ও সেলাইয়ের কাজ, ভাঙাচোরা মুখ এবং শীর্ণ শরীর ঈষৎ নুব্জ। খুব ধীর পায়ে এগিয়ে চলেছেন তিনি, এগিয়ে চলেছেন আমার মা। অথচ আমি তো জানি একদিন ওই রাজপ্রাসাদ থেকে নিয়মিত রুটি ছুঁড়ে দিতেন তিনি নিচের দলবদ্ধ কাঙালির দিকে, বিলিয়ে দিতেন করুণা ও ঘৃণা। দম্ভ এবং অহমিকার সম্পান থেকে ভূমি স্পর্শের কোনো স্পৃহা পেতেন না, এবং এইভাবেই করুণা ছড়াতে ছড়াতে কাঙালিদের কাছ থেকে আদায় করে নিতেন সম্মান, ভয় এবং বশ্যতা। সেই মা, আমার রাজমহিষী মা, আমার জনম গরবিনী মা, এখন নিজেই কাঙালিদের পাশে দাঁড়িয়ে মুদ্রা হ্রাসে আর ঋণ ভারে নুব্জ। সমস্ত দম্ভ মাটিতে মিশিয়ে দিয়ে নতুন গজিয়ে ওঠা বহুতলের দিকে হাত বাড়িয়ে সলজ্জে বলে ওঠেন, আমাকে আর একবার ঋণ দাও, এবার ফসল উঠলেই ঠিক শোধ করে দেব বাবা। আমার মা বুকের ভেতর লুকোনো আভিজাত্যে কিছুতেই বলতে পারে না ভিক্ষে দাও। ভাঙা দোমড়ানো অ্যালুমিনিয়ামের বাটিটা কম্পিত হাতে ধরে অনেকক্ষণ বিড়বিড় করতে করতে সহসা উচ্চারণ করেন, ঋণ দাও, আমায় ঋণ দাও বাবা। আর তার পোলিও আক্রান্ত সন্তানেরা জর্জরিত হতে থাকে। নাতি নাতনিরা ভিক্ষার্থ নিয়ে বাঘবন্দি খেলে, শুরিখানায় যায়, এবং আমার মা, গরবিনী মা, ভিক্ষাপাত্র হাতে নিয়ে একইভাবে এগিয়ে যান নিজস্ব মৃত্যুর দিকে। এতক্ষণ আপনারা শুনছিলেন কবি সমরেন্দ্র মণ্ডলের কবিতা ভারতবর্ষ, কণ্ঠে শ্রীতমা পাল।